আয়াত 15 ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অনুবাদ, আর আমরা মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে লাগে ৩০ মাস। অবশেষে যখন সে পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং ৪০ বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি এমন সৎকাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সংশোধন করে দিন। নিশ্চয়ই আমি আপনারই অভিমুখী হলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ পিতামাতার সেবা যত্ন ও আনুগত্য জরুরি হওয়ার এক কারণ এই যে তারা তোমাদের জন্য অনেক কষ্টই সহ্য করেন, বিশেষত মাতার কষ্ট অনেক বেশি হয়ে থাকে। এখানে কেবল মাতার কষ্টে উল্লেখ করা হয়েছে। মাতা দীর্ঘ ৯ মাস তোমাদেরকে গর্ভে ধারণ করে, এছাড়া এ সময়ে তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। এরপর প্রসবকালে অসহনীয় প্রসব বেদনার পর তোমরা ভূমিষ্ঠ হও। আয়াতের শুরুতেই পিতামাতা উভয়ের সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এ স্থলে কেবল মাতার কষ্টের কথা উল্লেখ করার তাৎপর্য এই যে মাতার পরিশ্রম ও কষ্ট অপরিহার্য ও জরুরি। গর্ভধারণের সময় কষ্ট, প্রসব বেদনার কষ্ট সর্বাবস্থায় ও সব সন্তানের ক্ষেত্রে মাতাকেই সহ্য করতে হয়। পিতার জন্য লালন পালনের কষ্ট সহ্য করা সর্বাবস্থায় জরুরি হয় না। পিতা ধনাঢ্যকলে এবং তার চাকর বাকর থাকলে অপরের মাধ্যমে সন্তান দেখাশোনা করতে পারেন। এ কারণেই রাসূলুল্লাহ সন্তানের ওপর মাতার হক বেশি রেখেছেন। এক হাদিসে তিনি বলেন, মাতার সাথে সদ্ব্যবহার করো, অতঃপর মাতার সাথে, অতঃপর মাতার সাথে, ততঃপর পিতার সাথে, ততঃপর নিকট আত্মীয়ের সাথে। মুসলিম 4622 নম্বর। ২ নং ফুটনোটের বিবরণ, সন্তানদের যদিও মা বাপ উভয়েরই সেবা করতে হবে, কিন্তু গুরুত্বের দিক দিয়া মায়ের অধিকার এ কারণে বেশি যে সে সন্তানের জন্য বেশি কষ্ট স্বীকার করে। এ আয়াত এদিকেই ইঙ্গিত করে। বিভিন্ন সাহি হাদিস থেকেও এই বিষয়টি জানা যায়। আয়াতেও মায়ের ৩ গুণ বেশি অধিকারের প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। ১. কষ্ট করে মা তাকে গর্ভে ধারণ করেছে। ২. কষ্ট করেই তাকে প্রসব করেছে। এবং ৩. গর্ভধারণ ও দুধ পান করাতে ৩০ মাস লেগেছে। সন্তানকে গর্ভে ধারণ ও প্রসবের কষ্টের পরও মাতা রেহাই পায় না। এরপরে সন্তানের খাদ্য আল্লাহ তাআলা মাতার স্তনে রেখে দিয়েছেন। মাতা তাকে স্তন্য দান করে। আয়াতে বলা হয়েছে যে সন্তানকে গর্ভে ধারণ এবং স্তন্য ছাড়ানো ৩০ মাসে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াত দৃষ্টে বলেন যে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল ৬ মাস। কেননা সূরা আল বাকারা এর ২৩৩ নং আয়াতে স্তন্যদানের সর্বোচ্চ সময়কাল পূর্ণ ২ বছর নির্দিষ্ট করা হয়েছে। অথচ এই আয়াতে বলা হয়েছে যে সন্তানকে গর্ভে ধারণ এবং স্তন্যদান ছাড়ানো ৩০ মাসে হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে জুনৈকা মহিলার গর্ভ থেকে ৬ মাসে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তিনি একে অবৈধ গর্ভ সাব্যস্ত করে শাস্তির আদেশ জারি করেন, কেননা এটা সাধারণ নিয়ম বহির্ভূত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ অবগত হয়ে খলিফাকে শাস্তি কার্যকর করতে বারণ করলেন এবং আলোচ্য আয়াত দ্বারা প্রমাণ করে দিলেন যে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল ৬ মাস। খলিফা তার যুক্তি প্রমাণ কবুল করে শাস্তির আদেশ প্রত্যাহার করেন। এ কারণেই সমস্ত আলেমগণ একমত যে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল ৬ মাস হওয়া সম্ভবপর। এর কম সময়ে সন্তান সুস্থ ও পূর্ণাঙ্গ জন্মগ্রহণ করতে পারে না। তবে সর্বোচ্চ কতদিন সন্তান গর্ভে থাকতে পারে এ সম্পর্কে অভ্যাস ভিন্নরূপ। এমনিভাবে স্তন্যদানের সর্বোচ্চ সময়কাল ২ বছর নির্ধারিত, কিন্তু সর্বনিম্ন সময়কাল নির্দিষ্ট নেই। কোনো কোনো নারীর দুধই হয় না এবং কারো কারো দুধ কয়েক মাসেই শুকিয়ে যায়। কতক শিশু মায়ের দুধ পান করে না, ফলে অন্য দুধ পান করাতে হয়। দেখুন ইবনে কাসির। ৩ নং ফুটনোটের বিবরণ, আসাদ্যের শাব্দিক অর্থ শক্তি সামর্থ্য। পবিত্র কোরআনের মোট ৬টি স্থানে এই শব্দটি এসেছে। তন্মধ্যে সূরা আল আনআমের ১৫২, সূরা ইউসুফের ১২, সূরা আল ইসরা এর ৩৪,
সূরা আল কাহাফের ৮২ ও সূরা আল কাসসের ১৪ নং আয়াতে এর তফসির করা হয়েছে প্রাপ্তবয়স বলে।